আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটি সকাল থেকেই শুরু করলাম। আজকে ঘুমে থেকে উঠা সকালবেলা নামাজ পড়ে শুয়েছিলাম, তারপর উঠে চুলার পরে এসে দেখি গ্যাস নেই। কি মহা মুশকিল। তারপর অনেকক্ষণ পরে যাই গ্যাস আসলো, একেবারে মোমবাতি ভাই। এখন কি করব? নাস্তা বানাবো কী করে? তাই নাস্তা আর বানাইলাম না, নাস্তা বাইরে থেকে কিনে পাঠাইছি আপনাদের ভাইয়াকে। এখন এক চুলা আমি বসাইলাম ভাতের জন্য পানি, আর এক চুলা আপনাদের ভাইকে একটা ডিম সিদ্ধ করে দিলাম। ডিম খেয়ে নাস্তা আনতে গেছে। এখন আমি দেখি একটু একটু বাড়তেছে, এর ভিতরে কী করতে পারি। আজকে আবার অনেক ব্যস্ততার ভিতরে থাকতে হইব, মেয়েকে নিয়ে যাইতে হইব আবার পার্লারে। মেয়ে গায়ে হলুদের সাজবো, তার জন্য দেখি। এখন এক চুলায় ডাল বসাইছি, এক চুলায় ভাতের পানি বসাইছি। মাছটা দেখি আস্তে আস্তে ভাজা যায় না। গ্যাস অল্প হইলে কি ভাই, ডাল আস্তে আস্তে হয়ে গেছে। এখন ডালটা আমি ঘুইটা নিই। ডালটা ঘুটে হয়ে গেছে। এখন আমি দেখেন তেল বসায় ধুইয়া থালা বাসন ধুইতে গেছি, থালা বাসন ধুয়ে আইসা দেখি তেল কিছুই হয়নি। এখন ডালটা বাগার দিয়ে দিই। গ্যাস দিকে সব অল্প অল্প করে রান্না করতেছি, নাহলে তো এই গ্যাস হইব না। আর যদি না রান্না করি তাই সারাদিন আর খাইতে পারবো না। ওই জন্য কষ্ট করে হলেও অল্প জলে আস্তে আস্তে বসে। কেউ এখনও ঘুমে থেকে উঠে নেই, তাই আমি একাই চার চুলার ভিতরে খালি পেয়ে বসাইছি। ডালটা হয়ে গেছে, ডালটা নামাই ফেলি। এখন মাছ ভাজতে বসাই। একটা একটা করে মাছ ভাজি। দেখেন কত সময় যে থাল বাটি নিয়ে যাইতেছি। আর ভাতের পানিটা বলক আসছে, চালটা দিয়ে দিলাম ধুইয়া। চালটা আগে ভিজে রাখছিলাম তো, এখন দিয়ে দিলাম। দেখি মাছটার কি অবস্থা। মাছটার এক পিঠ হয়েছে। মাছ ভাজতে দিয়ে এসে আমি এখানে ঘরের বিছনা বিছনা তুললাম, ঘর ঝাড়ু দিলাম। এখন মাছ একটা হয়েছে, আরেকটা দিই। আবার অন্য কাম করতে হবে। আবার ছেলের রুমটা গুছিয়ে আসলাম মাছ ভাজতে দিয়ে। মাছ ভাজা হয়েছে, আস্তে আস্তে দেখেন একটু বাড়ছে। এখন একটু বাড়াতে এখন রান্না বসাইতে পারবো। এখন আমি বসাইলাম হইলো মাছ ভাজা, আর ইরফানের জন্য বসাইছে মুরগি। মুরগিটা একটু ভাজতে দিছে অল্প একটু, নাহলে বাচ্চারা খাইব। কিন্তু সারাদিন গ্যাস থাকবে না, পেটে তো আর বুঝবো না। পেটের ক্ষুধা তো ঠিকই লাগবো, খাবার ঠিকই চাইব বাচ্চারা। দেখি আস্তে আস্তে কতটুকু হয়। এখন একটু বাড়ছে, আস্তে আস্তে মোটামুটি এই রান্না আমার হয়ে যাব। এই যে মাছটা ভুনা করার জন্য সব কিছু কষাই নিলাম। আমার তরকারি হয়ে গেছে। এখন ইরফানের মাংসটা কষাইতেছি। মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। দেখেন আবার কমে গেছে গা, ভাড়াটিয়ারা উঠে গেছে গা। এখন ইরফানের মার ভাত বসাই দিলাম, আর এদিক দিয়ে গরম পানি দিয়ে দিলাম তরকারির ভিতরে। কম জালে বসে রাখছি, পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। তাড়াতাড়ি হয়ে যাব তরকারিটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তরকারি হয়ে গেছে। এখন দেখি একটু গ্যাস আছে, তা একটু উস্তাবাজি করি। শুধু এক তরকারি দেখি খাওয়া হইব, এখন আবার উস্তাবাজি করতে আসছি। গ্যাস একেবারেই নেই, কী জ্বালায়। কালকে সারাদিন অন্য দিক দেয়া, অন্য এলাকা দেওয়া ছিল না, আমাদের এখানে আবার ছিল। আজকে আবার আমাদের এখানে নাই। কী জ্বালা বলেন তো, সারাদিনই নাকি গ্যাস আসবো না। মহিলাদের গ্যাসটা অনেক জরুরি দরকার। গ্যাস না থাকলে মহিলারা কি করে বলেন। আবার হইতেছে বৃষ্টি, বৃষ্টির ভিতর কিভাবে কি করা যায়। আস্তে আস্তে আমার ভাজিটা হয়ে যাবো গা, তারপর আমার ঝামেলা শেষ। চুলাটা একটু পরিষ্কার করে নিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।